সকাল 9টায় আমরা রওনা দিলাম পাদুম থেকে পুর্ণের উদ্দেশ্যে। পাদুম থেকে পুর্ণে 56 কিলোমিটার রাস্তা। আজ আমাদের গাড়িও বদলে গেছে, সারথিও বদলে গেছে। আলীর বদলে আজ আমাদের সারথি নিমা ভাই। এখানকার ট্রান্সপোর্ট ইউনিয়নের কিছু অলিখিত আইন কানুন আছে। লাদাখের গাড়ি এরপর আর যেতে পারবে না। এখান থেকে আমাদের গাড়ি এবং সারথি দুই পাল্টে গেল। হোটেল থেকে বেরিয়েই আমরা যাচ্ছি প্রথমে স্ট্যাগরিভো মনেস্ট্রি। এই স্ট্যাগরিভো মনেস্ট্রিকে পাদুম মনেস্ট্রিও বলা হয়। পৌঁছে গেলাম স্ট্যাগরিভো মনেস্ট্রি। এই মনেস্ট্রিও বেশ প্রাচীন মনেস্ট্রি। মনে করা হয় কারসা মনেস্ট্রি ও স্ট্যাগরিভো মনেস্ট্রি মোটামুটি সমসাময়িক। মনেস্ট্রির অন্দরমহলে বেশ কিছু দেওয়াল চিত্র আছে, কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ মনেস্ট্রি এত সকালে খোলেইনি। শুনেছিলাম স্ট্যাগরিভো মনেস্ট্রির বারান্দা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু এখন অনেকগুলি বড় বড় গাছ হয়ে যাওয়াতে ভিউ অনেকটাই আটকে গিয়েছে। মনেস্ট্রি থেকে নামার রাস্তায় দেখা গেল বিস্তীর্ণ পাদুম উপত্যকা। দূরে দেখা যাচ্ছে টিলার উপরে পিবিটিং মনেস্ট্রি। আমাদের সঙ্গ দিচ্ছে সারাপ নদী। রাস্তায় পড়বে শিলা ফলস। শিলা ফলস পাদুম থেকে 4.5 কিলোমিটার দূরে। পাদুম থেকে 4.5 কিলোমিটার দূরে শিলা গ্রামে এই শিলা ফলস।
সবাই ব্যস্ত হয়ে পড়েছে রঙিন পাথরের টুকরো কুড়াতে। আমরা এ যাবৎ পাদুম পর্যন্ত যেরকম ভালো রাস্তা পেয়েছি, পাদুম থেকে পুর্ণে পর্যন্ত রাস্তা কিন্তু তত ভালো নয়। দূর থেকে আরেকবার দেখা গেল শিলা ফলস। সামনে পাহাড়ি টিলার উপরে বারদান মনাস্ট্রি। পাহাড়ের মাঝে গিরিখাতের মধ্যে দিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে সারাপ নদী, আর আমরা সারাপ নদীর পাশে পাশে চলেছি। রাস্তায় পড়ল আরও একটি মনাস্ট্রি, এর নাম মুনে মনাস্ট্রি। এর সামনে একটি অতিকায় বুদ্ধমূর্তি রয়েছে।
বেলা 11:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম পূর্ণে। আমরা এখানে এসে উঠেছি গ্র্যান্ড পূর্ণে ক্যাম্প নামে একটা হোটেলে। সারাপ নদীর একদম ধারে অসাধারণ সুন্দর পরিবেশে এই ক্যাম্পটি। আমাদের দিয়েছিল 2খানা বিসজ্জা বিশিষ্ট ঘর আর 2খানা বিলাসবহুল তাঁবু। আচ্ছা, এই অ্যাটমসফিয়ারে একটু দেবব্রত বিশ্বাস হোক না, হিন্দি গানগুলো না হয় হবে? হ্যাঁ কি লাঞ্চের পরে আমরা চলে গেলাম সারাপ নদীর ধারে। জলটা হাত দাও, অন্তত পানা দাও। কি শান্তি না জায়গাটা। এই দেখো তো, দিনু তো পাথরগুলো পেয়ে পাগল হয়ে যাবে রে, সব গয়না বানিয়ে পরে নেবে। কি করে গয়না বানাবে? ভেরি সিম্পল। এখানে ছোট্ট করে ফুটো করতে হবে, রিং লাগিয়ে চেন দিয়ে পেন্টে। এই কারণে আমি নামতে চাইছি। পাটা দেখ। আরে শুনো, ওটা শুকিয়ে গেলেই ঝরে যাবে, ওটা কোনো ব্যাপার। এই মামা দেখ দেখ, তোর পায়ের সামনে একটা দেখ পটি কালার পড়ে আছে, দেখ দেখ তোর পায়ের সামনে কি কালার পড়ে আছে? পটি কালার? আরেকটু এগিয়ে, আরেকটু। হ্যাঁ একদম। এই বাবার পটি কালার, পটি তো ছোট পটি। পটি তো ওটা। পটি কালার কি রে? এ বাবা, পটি কুড়িয়ে দিয়ে এলো। এটা প্রাগৈতিহাসিক যুগের পটি। এরিয়ানরা করে গেছে, তারপর মারা গেছে, ফসিল হয়ে গেছে। তুমি আছো মরে চাহি, আমি চাহি তোমার পানে। শব্দ সর্ব কোলাহল, শান্তি মগ্ন চরাচর। স্তব্ধ সর্ব কি কি করেছিস দেখা। দেখো কত সুন্দর সব স্ট্রাইপ পাথর, দেখো ন্যাচারাল স্ট্রাইপ। এই দেখো, দেখছো? এইটা আবার একটুখানি সাদা রং লেগে আছে। এই পাথরগুলো নিয়ে যেতে কিন্তু মানে ফ্লাইট এক্সেস ব্যাগেজ ফ্লাইট কেন, তোমাদের দিয়ে দেবো, তোমরা আমাদের কলকাতায় ফেরত দিয়ে দেবে না। যদি বলছে এক্সট্রা ব্যাগেজ হয়ে যাবে তো ওদের দেবো, ওরা দিয়ে দেবে কলকাতা। সে চাইলে তোমাদের আমি কয়টা পাথর দিয়েও দেবো দক্ষিণা। দে তো। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। তারটায় পা দিও না। এই গুরুময় যখন নামবে দেখবে আজকে নিমা যে প্যান্টটা পরে আছে না, প্যান্টে হাত দিয়ে দেখবে। এই সুমন, এই দেখে রাখো, এরকম প্যান্ট কিনে দেবে বরবটিকে আর মিতিনকে। হ্যাঁ, ফটো তুলে রাখো, কলকাতায় গিয়ে স্টোরে দেখাবে। ফটো দেখো, আমাদের ট্রেন ক্রস করছি, আমরা আমাদের ট্রেন ক্রস করছি। আজ আমাদের আরেকটা রোমাঞ্চকর দিন। আমরা যাচ্ছি ফুকতার মনেস্ট্রি ট্রেক করতে। ফুকতাল মনেস্ট্রির রাস্তা আমাদের হোটেল থেকে শুরু হয়ে একটা পাক খেয়ে আবার একটু উপরে উঠে হোটেলের সামনে দিয়ে যাচ্ছে। এই ফুকতাল মনেস্ট্রি
প্রায় 2500 বছর আগে একটি গুহাতে প্রথম স্থাপনা করা হয়েছিল। এখনকার মনস্ট্রিটি দ্বাদশ শতাব্দীতে স্থাপনা করা হয়েছিল। বহুকাল লোকচক্ষুর আড়ালে অন্তরিত থাকার পরে 1872 সালে হাঙ্গেরিয়ান পণ্ডিত আলেকজান্ডার ডি কোরোস এই মনস্ট্রিটিকে আবার পুনরাবিষ্কৃত করেন। প্রসঙ্গত বলে রাখি, এই আলেকজান্ডার ডি কোরোসের নাম আমরা আগেও শুনেছি। জাংলা ফোর্টেও ইনি বেশ কিছুদিন গবেষণা করেছিলেন। এই মনস্ট্রিতে যেতে গেলে গাড়িতে কিছুটা আর কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়। আগে গাড়ির রাস্তা কম ছিল, এখন আরেকটু বেশি দূর পর্যন্ত গাড়ি পৌঁছে দিচ্ছে। হাঁটার রাস্তা একটু কমে গেছে। সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে, গাড়ির রাস্তা ওখানেই শেষ। ফুকতাল মনস্ট্রি যাওয়ার রাস্তা এই ব্রিজ পার হয়ে নদীর অপর পার দিয়ে। 9:08 আমরা আমাদের ট্রেক শুরু করলাম। ঠিক আছে, চল হয়ে যাবে। ফুকতার মনস্ট্রির নাম নিয়ে একটু বিভ্রান্তি আছে। 4টি নামে একে ডাকা হয়: ফুকতাল, ফুকতার, ফুকতার, ফুকতাল। এই ফুকতার মনস্ট্রির একজন লামার সাথে কথা হচ্ছিল। তাকে জিজ্ঞেস করলাম এর আসল উচ্চারণ কি। উনি বললেন 4টিই ঠিক। ফুক বা ফুক শব্দের অর্থ গুহা, আর তাল মানে হচ্ছে গুহার বাইরে, তার মানে হচ্ছে গুহার অভ্যন্তরে। ইংরেজি তর্জমা দেখলাম, একটা বলছে কেভ অফ লিবারেশন, আরেকটা বলছে কেভ অফ লিজার। সংকীর্ণ পথ ধরে এগিয়ে চলা। কয়েক মিটার এগিয়েই সামনে পড়ল একটি ঝর্ণা। সংকীর্ণ সাঁকো পেরিয়ে যেতে হবে। এবারে শুরু হলো সংকীর্ণ অথচ দুরূহ চড়াই। সংকীর্ণ সিঁড়িপথ, আর ডান দিক দিয়ে নিচে দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা সারাপ নদী। আরও দুরূহ কষ্টকর চড়াই, তার সাথে দোসর হয়েছে পায়ের নিচে ঝুড়ো পাথর। সাবধানে পা না ফেললে পা পিছলে যেতে পারে। খুবই সংকীর্ণ পথ।
ছবিগুলো কালো হয়ে যাবে কিন্তু সূর্যের দিক থেকে। অনেকটা উপরে উঠে এসেছি, অনেক নিচে দিয়ে বয়ে যাচ্ছে সারাপ নদী, আর সারাপ নদীর উপরে ব্রিজটা পরিষ্কার দেখা যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে ফুকতার মনস্রীর প্রবেশ তোরণ। এই গেট থেকে ভেতরে যে এসে গেছি আমরা, আরো 1 কিলোমিটার। আমাদের দিকে জুতো দিল কিন্তু এক ঘর পাটা হটকাবে না না। 45 ডিগ্রি হ্যাঁ। ঝুলো পাথর। হ্যাঁ, আমি ভাবছি একটা পা তুলবো, অন্যটাকে হটকে যাও, গেল না হটকে, ঠিক ঝুঁকি ধরে থাকলো খুব কিন্তু কষ্টকর নয় কিন্তু ট্রেকটা। না। ওই তো যেরকম লোকজন দেখায় না, হ্যাঁ শ্বাস ফুল রহি হ্যাঁ মদ ফদ খায় চ্যাংড়া ছেলেগুলো, হ্যাঁ প্রায় তো তাদের তো শ্বাস তো ফুলটা করে বসে খুলবে বাবা। হ্যাঁ। রবীন্দ্র প্যান্টটাকে দেখেছেন? ঠিক আছে না, কিন্তু আমরা তো সেম প্যান্ট, তোরা আমারও তাই। তোরা তাই। প্রায় 1 কিলোমিটার ট্রেক করে আসার পর আমরা এসে পৌঁছলাম মনাস্ট্রির প্রবেশ তোরণের সামনে। এই প্রবেশ তোরণ থেকে মনাস্ট্রি কিন্তু আরও প্রায় 1 কিলোমিটার দূরে। ওই দেখা যায় ফুকতার মনস্রী। আমি যাই ওইদিকে। এখানে একটি কাফে আছে। কাফেটি এই মনাস্ট্রির মঙ্করাই পরিচালনা করেন। চলার পথে একটু বিশ্রাম নিয়ে নিলাম। অনেক নিচ দিয়ে বয়ে গেছে সারাপ নদী, আর সারাপ নদীর জলের রং একেবারে ফিরোজা রঙের। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,631 ফুট উচ্চতায়
এই মনস্ট্রিতে আসতে গেলে একটু শারীরিক সক্ষমতা তো অবশ্যই প্রয়োজন। এই উত্তুঙ্গ চড়াই চড়তে গিয়ে অনেক কম বয়সীদেরও হাঁপ ধরে যাচ্ছে। আসল মনস্ট্রিটা ওই গুহার ভেতরে, ওই গুহার ভেতরে আসল মনস্ট্রি। মানে এখানে হ্যাঁ। লাল রঙে দিয়ে রাখে। হ্যাঁ, মোটামুটি পুরো পথটার ভিডিও তুলে রাখার চেষ্টা করেছি, যাতে এই ভিডিও দেখে যারা পরবর্তীকালে আসবেন তারা ঠিকঠাক পরিকল্পনা করতে পারেন। ট্রেক পথের দূরত্ব হয়তো খুব বেশি নয়, মাত্র কিলোমিটার 2 হবে, কিন্তু ট্রেক পথটি খুব সোজাও নয়, আবার একেবারে কঠিনও নয়। একটু সাবধানতা অবলম্বন করে আসলে অবশ্যই সবাই আসতে পারবেন। ফুকতাল মনস্ট্রির একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। এই হলো ফুকতাল মনস্ট্রির প্রথম প্রবেশপথ। এরপরে ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে আরো উপরের দিকে তলগুলিতে। এই পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 7 মিনিট। অবশ্য 15 মিনিট আমাদের সময় অতিবাহিত হয়েছিল বিশ্রাম নিতে। ওটাতে বসে পড়ি। বাবা তো পাকা শুনি গো। আবারও সংকীর্ণ সিঁড়ি বেয়ে উপরে ওঠা। চব্বিশশো বড় বললে না, বিফোর দি ক্রাইস্ট। হ্যাঁ, কত বোধ হতো বিফোর ক্রাইস্ট।
একটা রেড ক্যাপ আর একটা অরেঞ্জ ক্যাপ থাকে। এদের একটাকে রেড ক্যাপটাকে একটা কি গ্রুপ বলে, আর অরেঞ্জ ক্যাপটাকে একটা সিঁড়ির যেন শেষ নেই, একটার পর একটা ধাপ এসেই যাচ্ছে। এটি প্রধান উপাসনা কক্ষ, এর ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। কোথায় লেখা? ছবি তুলো না। হ্যাঁ, কোথায় লিখে দেবো? কার কাছে লিখে দেবো? হ্যাঁ, ক্যামেরার ক্যাপ লাগিয়ে দিলেই তো হলো। না, সব মুখগুলো বন্ধ করে পড়াশোনা করো। সেইখান থেকে শুয়ে দেবো, ওরা ভাববে ওদের তোরা হচ্ছে। হ্যাঁ এখন চলেই গেল। সিঁড়িতে যেতে পারো। এইটি সেই প্রাচীন গুহা যেখানে প্রথম ফুকতাল মনীষী স্থাপনা হয়েছিল। এটাই হচ্ছে আসল যে মনস্ট্রিটা, যেখানে দিস ইজ দ্য ফুক। ফুক মানে গুহা। এটা আমাদের ক্যামেরায় আসবে না, ওদের হাইফাই আস্তে আস্তে দেখতে গিয়ে না মাথাটা ঘুরে যাচ্ছে। ওপরে তাকিয়ে অনিন্দা খুব সাবধান, তুমি এদিকে এসে গেলেন না, মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু ঘাটটা অতটা উঠাবে তো, একদম কাল লেগে যাচ্ছে। ভিডিও হচ্ছে তোমার? আস্তে ফুকতাল মনস্ট্রি দেখে আমরা এবারে ফেরার পথে স্টিফ সিঁড়ি, এইদিকে মনে হচ্ছে। হ্যাঁ এদিকে। হ্যাঁ হ্যাঁ, যে এখনো পর্যন্ত নিজের শুয়ে লেস নিজে বাঁচতে পারতে পারে না, তাকে বেবি ছাড়া কি বলবো। কটা বাজে গো? 10:48। ও ফাইন, 40-এ ধরো স্টার্ট করছিলাম। হ্যাঁ, হাঁটি হাঁটি পা পা বেবি চলে দেখে যা। আবার ওই শেষে গিয়ে হয়ে গেল, শেষ। আমাদের হাঁটা কোথায় আছে? আর নেই, শেষ। আর কোথায় হাঁটবে? হয়ে গেল। খানসার প্যালেস যদি যেতে চাও একটু হেঁটে যাবে 1.5 কিলোমিটার। কালকে বিকেলে খানসার প্যালেস যদি যেতে চাস হেঁটে যেতে পারিস। কি প্যালেস?
খাংসার প্যালেস। আকাশটা এত উপরে না, ঠিক আকাশটা একটু নিচে হলে ভালো হতো। এর জন্য একমাত্র হেল্প করেছে নীল আকাশ। নীলে কিন্তু হ্যাঁ, টাইমিং গুলো সব অ্যাবসলিউটলি পারফেক্ট হয়েছে। এখানেও আমাদের টাইমিং একদম অ্যাবসলিউটলি পারফেক্ট হয়েছে। কদিন আগেও কি বৃষ্টি পড়ছিল বাবা। এই সুপ্রতি, ওই দেখ গাড়ি যাচ্ছে। এই গাড়ির রাস্তাটা যদি এই পর্যন্ত চলে আসে, পৌঁছেও গেছে। দেখ ওখানে গাড়ি রয়েছে অনেকগুলো। হ্যাঁ, ওখানে ব্রিজ করে দিলে আর হাঁটা থাকবেই না। এই যে একটা রোমাঞ্চ, এই যে হ্যাঁ, ফুকতাল মহাস্তি যাবো, এটা নিয়ে একটা কত চিন্তা করেছি। হ্যাঁ, গাড়ি আসবে, এই আপি, এই মুনি করতে করতে সব লোক ওখানে বসে খাবে, সেলফি তুলবে, ঝগড়া করে চলে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে। কাফেতে বসে একটু বিশ্রাম নিয়ে চা খেয়ে তারপরে আবার রওনা দেওয়া হলো। 11:40। এই রাস্তাটা তৈরি হচ্ছে, এই রাস্তাটা তৈরি হলে ওখানে ব্রিজ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 500 মিটারও নয়, 150 মিটার। হ্যাঁ, বহু ছবি নিয়েছি। হ্যাঁ,
আয় তুই বাদিকে আয় আবার। সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপাই হয়। দেখো ওইটার উপরে গিয়ে ছবি তুলছে, ওই ভাঙা ফুলটার উপরে। হ্যাঁ না না नमस्ते नमस्ते। कहाँ से हो भाई जी? कोलकाता। क्या करने आए हैं यहाँ पे नंगा पहाड़ में? हमारा उधर कोलकाता का रहे। अच्छा अच्छा जाइए। ভালোবাসে? এই ঠিক ঠিক।
পৌঁছে গেছি আমাদের হোটেল গ্র্যান্ড পুনে ক্যাম্পে। যতক্ষণ না আমরা এসে পৌঁছেছি তনু খুব দুশ্চিন্তায় ছিল। যাই হোক, আমরা সবাই নিরাপদে ফুকতাল মনেস্ট্রি ট্রেক করে ফিরে এসেছি। জীবন এখানে বসে বসে চুল করছে। ওই তোমার দেখো যে ওয়াগিং টেল না ওয়াগ টেল। এই যে তুই আজকে যে ফুকতাল মনেস্ট্রি চেক করে এসলি, এর সম্বন্ধে একটু কিছু বল। ফুকতাল মনেস্ট্রি কেমন চেকটা হলো? দুর্দান্ত এক্সপিরিয়েন্স, ভয়ঙ্কর না, দুর্দান্ত এক্সপিরিয়েন্স, অনেক দিনের স্বপ্ন সফল। আর এক্সপিরিয়েন্স ভয়ঙ্কর একদম খুব সোজাও নয়, মানে হ্যাঁ খুব সোজাও নয়, সাবধানে। খুব কঠিনও নয়, সাবধানে যেতে গেলে। সবটাও সাবধানে না, প্রথমে একটু চেষ্টা। মধ্যিখানে অনেকটা খুবই সহজ। সেটা হতে পারে, ইম্পসিবল ফর ইউ সেটা হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে মনে হয়েছে ইট ইজ নট ভেরি ইজি, ইট ইজ নট ভেরি টাফ। না, প্রথমে শুরুটা এই তো দূর থেকে শোনা যাচ্ছে না কিছু। প্রথমে শুরুটা খুব সাংঘাতিক, হ্যাঁ, যাওয়ার সময়ও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু হবে না। দিস ইজ দ্য লাঞ্চ টাইম। আছে ভাত, তরকারি, ডাল আর ডিমের কারি। খান সাহেব বসে গেছে কাঁটা চামচ নিয়ে, কাঁটা চামচ দিয়ে ভাত খাবে। কি তুমি ভাত খাবে? লাঞ্চের পর ঘুরতে ঘুরতে চলে গেছিলাম নদীর ধারে, সেই জায়গাতে যেখানে কুর্গিয়াক নদী এসে মিশছে সারাপ নদীর সাথে। বাঁদিক থেকে আসছে কুর্গিয়াক বা কার্গিয়াক নদী, এটি গণরঞ্জনের কাছ থেকে উৎপন্ন হয়েছে। মিশছে এসে ডান দিক থেকে আসা সারাপের সাথে। মিলিত ধারা সারাপ নাম নিয়ে চলে গেছে পাদুবের দিকে। এরকম বন্দ্যোপাধ্যায় পর্বত সৌব্রতী নিয়ে আসছে। হ্যাঁ, এগুলো অফিসে দেখবে তো লোকে, বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছিস তুই। হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের এখানে সবাই একসাথে বসে আড্ডা হচ্ছে। ছাতু দিয়ে আলু দিয়ে চপ হবে, ছাতু দিয়ে আলু দিয়ে পেঁয়াজি হলেও তো হতো। হ্যাঁ পেঁয়াজি হলো হবে। ওদের বলে পেঁয়াজ পকোড়া করে দিতে পারতো তো। হ্যাঁ, ওদের বললে কিন্তু করে দিত। মোহনকে, এই ছোট্ট মেয়েটা, কখন খাবো সব আমরা? রাতে খাবো না? 7টার সময় ডিনার দিয়ে। রাতে খাবো না, আজকে খিচুড়ি খেতে যাবো না 7টার সময়। না, কালকে সকালে না ওরে শেষ করে ফেলে। কালকে সকাল কটার সময় যাওয়া আছে? আমরা খেতে থাকবো যে সময়, সে সময় মাল দিব। অ্যাবনর্মাল জল আছে।
অ্যাবনর্মাল জল আছে। মানে ওআরএস খাবে না জানেন। ভ্রমণের পরবর্তী অধ্যায় পরের পর্বে।